আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে নূর আলম এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে গাছটি দেখানো হচ্ছে এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটি মূলত গরু ছাগলের ঘাস এবং এই গাছটিতে কিন্তু অন্যান্য ঘাসের তুলনায় ভিটামিন এবং প্রোটিনের পরিমাণটা অনেক বেশি। দর্শক, এখানে আপনি 22 থেকে 25% প্রোটিন কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসে পাবেন। সেখানে যদি পাকসন ঘাসের কথা বলি, দেখেন এখানে পাকসন ঘাস রয়েছে, ওই যে ওদিকে পাকসন এবং পাশে কিছু লাল পাকসনও রয়েছে। স্মার্ট নেপিয়ারে যেহেতু 25% প্রোটিন, সেখানে পাকসন ঘাসের কিন্তু মাত্র 7.5 থেকে 8% প্রোটিন পাওয়া যায় এবং লাল পাকসনে 10% কিংবা 12%-এর মতো প্রোটিন পাওয়া যায়। সেখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটিতে কিন্তু 25% প্রোটিন, সেটি কিন্তু অন্য যে কোনো ঘাসের থেকে দ্বিগুণেরও বেশি প্রোটিন কিন্তু এই ঘাসে পাওয়া যায়। দর্শক, শুধু ঘাস হলেই কিন্তু হবে না, দেখতে হবে যে আসলে ঘাসে ভিটামিন কতটুকুন রয়েছে, প্রোটিন কতটুকুন রয়েছে, ক্যালসিয়াম কতটুকুন রয়েছে। সব দিক বিবেচনা করেই যদি আপনারা উচ্চ প্রোটিনযুক্ত ঘাস কিংবা উচ্চ ফলনশীল ঘাস আপনাদের খামারে লাগান, তাহলে দেখা যাবে আপনাদের খামারের খরচ অনেকটা কমে আসবে। সেক্ষেত্রে দেখা যায় দানাদার খাদ্যের চাপটা কমিয়ে দিতে পারবেন, কিংবা অন্যান্য যেই বাজারে কিনে খাওয়াতে হয় দানাদার খাদ্যই, বিশেষ করে খড় ভুসি এবং অনেকে রেডি ফিড কিনে খাওয়ান, সেই সব খাওয়ান যে যখন আপনি কম খাওয়াবেন তখনই দেখা যাবে আপনাদের খামারের খরচটা কমে আসবে এবং আপনার খামারের লাভের সংখ্যাটা কিন্তু তখন বৃদ্ধি পেতে থাকবে। তো দর্শক, যে কোনো হাইব্রিড ঘাসের কাটিংয়ের জন্য আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।